তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই রাইস কুকারটা আমরা ডাইরেক্ট করে দিব। ডাইরেক্ট করে দিলে কিন্তু চলবে। তো আপনারা যারা লাকড়ির চুলায় রান্না করেন, যেভাবে চুলা করেন, লাকড়ির চুলাতে যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করবেন, তাহলে কিন্তু এই রাইস কুকারগুলো আর নষ্ট হবে না। তো গাইস তো আমরা রাইস কুকারটি, তো এই কয়েলটা শুধু এই কয়েলটা রাখবো। তো রাখলেও তারপরেও এই কয়েলে আমরা কোনো লাইন দেবো না। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র যে বড় কয়েলটা আছে, হিটিং বড় কয়েলটা, তো 1300 ওয়াটের একটা কয়েল আপনারা দেখতে পাচ্ছেন, 1300 ওয়াটের কয়েল। তো এই কয়েলটাতে আমরা শুধুমাত্র এই কয়েলটাতে আমরা লাইন দেবো। তো এইগুলা হলো অটো সিস্টেম। তো এইটার থেকে শুরু করে এগুলো সব অটো সিস্টেম। তো অটো সিস্টেমের আমি আরও কিছু ইকুইপমেন্ট আমি খুলে নিয়েছি। তো এটা আমরা চালাবো না, এটা বাদ। অটো সিস্টেম বন্ধ করে দিয়ে ডাইরেক্ট চালাবো আমরা। তো এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনারা লাকড়ির চুলায় যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করবেন। তো রাইস কুকারে সব কিছু বসায় দেওয়ার পর তারপর এটাতে আপনারা কি করবেন, বাটি দিয়ে আপনাদের যে দ্রব্য রান্না করবেন, যে খাবারটা রান্না করবেন ওটা বসায় দেওয়ার পর তারপরে কিন্তু এই পিন প্লাগটা আপনারা কি করবেন, কারেন্টে লাগাই দেবেন। তাহলে কিন্তু এই কয়েলটা কোনো সমস্যা হবে না বা রান্না করতে পারবেন। তো রান্না করা শেষ হলে আবার কিন্তু এই পিন প্লাগটা খুলে রাখবেন। তো এটা খুলে রাখবেন, রাখলে তাতে কোনো সমস্যা হবে না। তো আপনারা কি করবেন, রান্না করা শেষ কইরা আপনারা যদি এইটা বাটিটা উঠায় নিয়ে যান গা, অথবা ওই ক্ষেত্রে যদি আপনারা রাইস কুকারের লাইনটা যদি দিয়েই রাখেন, তাহলে কিন্তু এই কয়েলটা কিন্তু পুড়ে জ্বলে যাবে। তো 10 সেকেন্ড 20 সেকেন্ড টাইমও লাগবে না, এর মধ্যেই কিন্তু এটা পুড়ে জ্বলে যাবে। যার কারণে আমি এই সতর্কতাটা বলি। তো আমি অনেক দিন যাবৎ 4-5 মাস যাবৎ আমি এইভাবে আমি চালাইতাছি এই রাইস কুকারটা। তো আমি নষ্ট হয়ে যায় প্রচুর পরিমাণে, ঘন ঘন নষ্ট হয়ে যায়। যার কারণে বিরক্ত হয়ে আমি এই টেকনিকটা অবলম্বন করতেছি। তো এইভাবে আপনারা রান্না করতে পারেন লাকড়ির চুলার মতো লাইন দিয়ে রান্নাবান্না করে আপনি খুলে রাখবেন। তো এভাবে রান্না করতে পারেন আপনারা। তো এখন এরপরে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে রাইস কুকারের লাইন কীভাবে কানেকশন করবেন ডাইরেক্ট করার ক্ষেত্রে। তো ডাইরেক্ট করার ক্ষেত্রে ওইটা কিন্তু থাকতেই হবে, এই কয়েলটা ছোট্ট কয়েলটা। তো গাইস এরপরে ভিডিওটা আপনারা চোখ রাখুন। খুদা হাফেজ।